তারেক জিয়া শুধু গতকালকে না, তারেক জিয়া সাহেব সবসময় বলেছে আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিস্ট সরকারকে ঘটানোর জন্য রাজপথে যারা আমাদের সাথে ছিলেন তাদের নিয়ে আমরা আন্দোলন সরকার গঠন করব এবং নির্বাচন করব। গতকালকে প্রবাসীদের সাথে আলোচনার কথা বলেছেন যে আমাদের যত সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব না, কিন্তু রাজপথে যারা আমাদের সাথে শহীদ দল ছিলেন তাদের আমি মনোনয়ন দিব। সেই হিসেবে আমি মনোনয়ন পাওয়ার হকদার, দাবিদার, কারণ আমি এই জোট আমার জোট এবং আমার দল আমি 2012 সাল থেকে আমরা তাকে পুরো 18 দল করি, পরে সেখানে 20 দল করি, তারপর যুগপৎ আন্দোলন করি এবং রাজপথে এখন পর্যন্ত আমরা আছি। এই বাংলাদেশে যারা যুগপৎ আন্দোলন করছে যে সমস্ত নেতা আছে, কোনো নেতার বাড়ি ভাঙি নাই, ইভেন নড়াইল 2-এর কেউ বাড়ি ভাঙি নাই। কিন্তু আপনারা জানেন 2024-এর 3রা আগস্টে আমার এই বাড়ি ভাঙচুর করে তন্ন বিচ্ছিন্ন করছে, কারণ তারা মনে করতো যে একে যেহেতু ন্যাশনাল লিডার একে এক দমানোর চেষ্টা করত। অতএব আমি মনে করি শুধু আমি না, আমার জোটে 11টা দল নিয়ে জোট হয়েছে, জোট থেকে তারেক জিয়া আরও কিছু সিট দিবে। বাড়ি ভেঙেছিল সব কেটে গেছে, ইনশাআল্লাহ থাকবে না সেটা ব্যাপার না। প্রশ্ন আছে? আচ্ছা, একটা প্রশ্ন করব। যদি আপনি নমিনেশন পান এবং নির্বাচিত হন, সেক্ষেত্রে এলাকাবাসীর জন্য আপনার যে অঙ্গীকার বা আপনার দায়বদ্ধতা, সেক্ষেত্রে সাধারণ জনগণের জন্য আপনি কি করবেন? আর সাধারণ জনগণের তো আমার ডোর ইজ ওপেন। আমি তো সাধারণ জনগণ নিয়েই থাকি। আমি যদিও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, কিন্তু এলাকার জনসাধারণ সবাই মনে করে ফরহাদ আমাদের ভাই, আমাদেরই লোক। আর আমার এখানে দায়িত্ব কর্তব্য আছে ভাই। আমি এমপি হয়েছি তো আমার নিজের জন্য না, আল্লাহ আমাকে যা দেশে তা যথেষ্ট। এলাকার কিভাবে উন্নয়ন করা যায়, এলাকার কিভাবে শিক্ষার উন্নয়ন করা যায়, এলাকায় কিভাবে চাঁদাবাজি বন্ধ করা যায়, এলাকায় কিভাবে মাদক বন্ধ করা যায়, এলাকার কিভাবে রাস্তাঘাট উন্নয়ন করা যায়, এলাকায় কিভাবে কৃষি বিপ্লব ঘটানো যায়, এলাকায় কিভাবে ক্ষুদ্র কুটির শিল্পী তৈরি করা যায়, এটাই আমার কাজ হবে।